আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ইসরায়েল সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের 37টি রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মাওবাদী নিহত হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ প্রতিকূল আবহাওয়া এবং পাহাড়ি অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর জন্য স্নো লেপার্ড নামে একটি নতুন বাহিনী গঠন করেছে। বাংলাদেশে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ইমপিচ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ইসরায়েল সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং দুই দেশের নাগরিকদের মধ্যে আদান প্রদান নিয়ে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হাজরগের সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আজ জেরুজালেমে ইয়াদ ভাশেমে হলোকাস্টে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত পূর্ণ সমর্থন ও বিশ্বাস নিয়ে ইসরায়েলের পাশে রয়েছে। পৃথিবীর যে কোনো স্থানে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ানো জরুরি। 26/11 মুম্বাই হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধারাবাহিক এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শ্রী মোদী। India stands with Israel firmly, with full conviction in this moment and beyond. No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism for a long time. We have consistent and uncompromising policy of zero tolerance for terrorism with no double standards. প্রধানমন্ত্রী 2023-এর 7ই অক্টোবর হামাসের আক্রমণে প্রাণ হারানো ইসরায়েলের নাগরিকদের প্রতি শোক প্রকাশ করেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গাজা শান্তির উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচেষ্টাকে ভারত স্বাগত জানায়। ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সংসদের স্পিকার অব দ্য নেসেট প্রদান করা হয়েছে। ইসরায়েলি সংসদের সর্বোচ্চ সম্মান হল এটি। সেখানে বক্তব্য রাখার পর সংসদের অধ্যক্ষ আমির ওহানা তাকে এই সম্মান প্রদান করেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যের 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আজ থেকে 5ই মার্চ পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। আগামী মাসে 16 তারিখ হবে ভোট গ্রহণ। মহারাষ্ট্রের 7টি আসন, তামিলনাড়ুতে 6টি, বিহার ও পশ্চিমবঙ্গে 5টি করে আসন, ওড়িশায় 4টি, আসামে 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও হরিয়ানায় 2টি করে এবং হিমাচল প্রদেশে 1টি আসন খালি হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুর এবং রামদাস আঠাওয়ালে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, এনসিপি এসপি নেতা শরদ পাওয়ার, আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়াহা, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, এআইএডিএমকে নেতা এম থাম্বিদুরাই এবং ডিএমকে নেতা তিরুচি শিবার মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রায় অর্ধেকের কিছু বেশি বুথকে সংবেদনশীল ও অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব জেলায় কাছ থেকে পাওয়া আইন শৃঙ্খলা রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে মোট প্রায় 41,400 বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রায় 6,800 বুথকে অতি সংবেদনশীল হিসেবে গণ্য করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামীকাল থেকে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি হবে প্রধানমন্ত্রী কার্নির প্রথম সরকারি ভারত সফর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বীর সাভারকর দেশকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, তার জীবন সব প্রজন্মের মানুষকে দেশের সেবার জন্য অনুপ্রাণিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বীর সাভারকর ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেনানী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কোনো ব্যক্তির মুখ, কণ্ঠস্বর ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা হলে তার সম্মতি ছাড়া সিনথেটিক কন্টেন্ট তৈরি করা উচিত নয়। নতুন দিল্লিতে আজ সকালে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, কন্টেন্টের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকেও। নাগরিক এবং শিশুদের অনলাইন ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা প্ল্যাটফর্মগুলির দায়িত্ব। Platforms must take the responsibility for the content that is hosted by them. The online safety of children, the online safety of all citizens is a responsibility of the platforms. Non-adherence to these principles will definitely make them responsible because the nature of internet has changed now, and synthetic content should not be generated without the consent of the person whose face or voice or personality has been used to create the content. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ দুপুরে কর্ণাটকের শিবমোগ্গায় বিদ্যানগরের এফএম ট্রান্সমিটার সেন্টারে একটি নতুন 10 কিলোওয়াট এফএম ট্রান্সমিটার স্টেশনের উদ্বোধন করবেন। শিবমোগ্গা এবং আশপাশের 8টি জেলায় আকাশবাণী ভদ্রাবতী সম্প্রচারে গতি আনতে 101.4 মেগাহার্টজ স্পিডে পরিচালিত এই সুবিধাটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ছত্তিশগড়ে আজ বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার ডক্টর জিতেন্দ্র যাদব জানান, বিজাপুরের ইন্দ্রাবতী নদী এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন মাওবাদীরা নিরাপত্তা দলের উপর অতর্কিত আক্রমণ করে নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালায়। জম্মু কাশ্মীর পুলিশ প্রতিকূল আবহাওয়া এবং পাহাড়ি অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর জন্য স্নো লেপার্ড নামে একটি নতুন বাহিনী গঠন করেছে। এই দলে 100 জনেরও বেশি কর্মী রয়েছে, যাদের বেশিরভাগই জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ থেকে নেওয়া হয়েছে। আসন্ন হোলি উৎসবে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য ভারতীয় রেল বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। হোলির মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের বিভিন্ন জোনে 1244টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর রাজ্য বিধানসভায় জানিয়েছে, গত 2 বছরে রাজ্য থেকে 93,940 জন মহিলা নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 67,458 জন বা 71.8% সন্ধান পাওয়া গেছে অথবা তারা বাড়ি ফিরে এসেছেন। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ইমপিচ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে। 2024 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আধিকারিকরা দ্বিপাক্ষিক পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনার জন্য আজ জেনেভায় 3য় দফার বৈঠকে বসতে চলেছেন। যদিও ওয়াশিংটন তেহরানের আন্তর্জাতিক তেল ও অস্ত্র আমদানির রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বৈঠক নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন। এর ফলে 2 দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ আন্দামান ও নিকোবরে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উত্তর কর্ণাটক এবং তেলেঙ্গানাতেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে তারা। ভারত আজ টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ইসরায়েলের সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। একাধিক বিষয়ে 2 দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। পরে শুনবেন স্থানীয় সংবাদ।